আগামী 4 তারিখের মহাসমাবেশকে কেন্দ্র করে আমাদের কর্মচারীদের মধ্যে যে উদ্বেগ, উৎকণ্ঠা এবং উত্তেজনা বিরাজ করছিল, সেই বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মোপা সচিব এবং ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহোদয়, দুইজন সিনিয়র সচিব এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বসে আমাদের দাবির যৌক্তিকতা স্বীকার করে নিয়েছেন এবং দাবিগুলো পর্যায়ক্রমে আমাদের সাথে আলোচনা করে এটা সমাধান করা হবে। আমাদের দাবিগুলোকে ধীরে ধীরে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। আমরা এই পর্যায়ে মহাসমাবেশের কার্যক্রম স্থগিত ঘোষণা করছি। আমরা আসলে কর্মকর্তা বলি, আসলে আমরা সরকারি কর্মচারী, এরা আমাদের সাথে কাজ করে এবং আমরা যে ধরনের সিদ্ধান্ত পাই এগুলো বাস্তবে কিন্তু তাদের হাতেই হয়, কারণ তারা আমাদের পার্ট অ্যান্ড পার্সেল। তো জাস্ট আমরা আলোচনা, ওরা তো অনেক কিছু আলোচনা করলাম, একটা সমাধান হয়ে গেছে আমাদের মধ্যে। হ্যাঁ, আর এমন কিছু না যে কিছু আমাদের সাথে জড়িত, সংশ্লিষ্ট, আমাদেরও স্বার্থ। তো এটা এমন কিছু বলে নেই যে যেটা মানে মানার মতো বা অযৌক্তিক কিছু না, সবই যৌক্তিক। আমরা সেগুলো দুই একটা হয়তো কিছু আছে আইন কানুনের ব্যাপার, সেগুলো আমরা পরীক্ষা করবো। আমরা হ্যাঁ বঞ্চিত, এখন তো সবাই আমরা বঞ্চিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পদোন্নতি সব কিছু আছে, ওদের পদের নামটা অনেক কিছু আছে, তো বেশি কিছু না, তো মেনলি তো 4টা পয়েন্ট। হ্যাঁ, তো সেগুলো 4টার মধ্যে আছে বিভিন্ন কিছু, বেতন টেতন এগুলো আছে। হ্যাঁ, তারপরে পদের নামটা পরিবর্তন, কিছু পদ সংরক্ষণ, যেগুলো সার্ভিস। হ্যাঁ, তারা আমরা এগুলো অর্থ বিভাগ বেশি জড়িত, তারপরে জনপ্রশাসন আছে। তো জনপ্রশাসন সচিব মহোদয় চেয়ার করেছেন, উনি বলেছেন যেগুলো উনি উপরে যেগুলো দরকার প্রস্তাব সবগুলি উনি পাঠাবেন, পজিটিভলি উনি করবেন আর কি। জনপ্রশাসনের সিনিয়র সচিব ডক্টর মুখলেসুর রহমান স্যার এবং আমাদের যে ভূমি সচিব সিনিয়র সচিব ছিলেন, দুজনে মিলে আমরা কথাগুলো বলেছি এবং সকল প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। তার প্রেক্ষিতে যে দাবিগুলো আমরা খুব ধৈর্য সহকারে স্যাররা, আমাদের সিনিয়র যারা কর্মকর্তা আছেন তারা শুনেছেন এবং এর প্রেক্ষিতে তাদেরকে বলা হয়েছে যেটা ইমিডিয়েটলি আমরা দাবিগুলোকে পূরণ করতে পারবো, অথবা যেগুলি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং নীতি নির্ধারণের পর্যায়ে যাবে সেখানে তাদের দাবিগুলোকে পূরণ করার জন্য আরও উত্থাপন করবে। এর জন্য তার পিছনে যে সমস্ত যৌক্তিকতা আছে, আইনগত বিষয়গুলো আছে, সবগুলোকে ওনারা উপস্থাপন করবে এবং আমরা যে যে জায়গায় অর্থ বিভাগ আছে, জনপ্রশাসন মন্ত্রণালয় আছে, ক্যাবিনেট আছে এবং মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়, সব জায়গায় সেগুলিকে উপস্থাপন করব।